আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার গুরুত্বপূর্ণ কুমিল্লা ৬ আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন তুঙ্গে। সাবেক কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মনিরুল হক সাক্কুর স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দলের মধ্যে বড় ধরনের বিভেদ সৃষ্টি করেছে। বিএনপির দীর্ঘদিনের দুর্গ হিসেবে পরিচিত এই আসনে এখন দলীয় নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। আমার দেশের ওই প্রতিবেদনে বলা হয়, কুমিল্লা আদর্শ সদর উপজেলা সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত কুমিল্লা ৬ আসনটি ঐতিহাসিকভাবে বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০১ সালে এখান থেকে সর্বশেষ সংসদ সদস্য নির্বাচিত হন কর্নেল আকবর হোসেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার মৃত্যুর পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন এই আসনের হাল ধরেন এবং গত ১৭ বছর ধরে দলীয় আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন। কিন্তু এই আসনের রাজনীতিতে গলার কাটা হয়ে উঠেছেন সাবেক দুবারের কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মনিরুল হক সাক্কু। মূলত ২০২২ এবং ২০২৪ সালের কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে তার পরাজয়ের পর থেকেই এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সাক্কুর অভিযোগ, হাজী আমিনুর রশিদ ইয়াসিন তার শ্যালক নিজামুদ্দিন কায়সারকে প্রার্থী করে তাকে পরাজিত করার ব্যবস্থা করেছিলেন। সম্প্রতি বিভিন্ন পথসভায় মনিরুল হক সাক্কু আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা ৬ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলীয় মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সাক্কু বলেছেন, ২০২২ ও ২০২৪-এ ইয়াসিন সাহেব ওনার শ্যালককে দিয়ে আমাকে ফেল করিয়েছেন। তিনি এর জবাব দেবেন। আমি তো কখনো এমপি নির্বাচন করিনি, কিন্তু এখন ওনাকে শিক্ষা দেওয়ার জন্য দাঁড়াবো। তিনি আরও প্রশ্ন তোলেন, কুমিল্লার বিএনপি কি উনি করেছেন? কুমিল্লার বিএনপি করেছেন আকবর হোসেন সাহেব। অন্যদিকে মনিরুল হক সাক্কুর রাজনৈতিক অবস্থানের বাইরেও তার শেখ হাসিনাকে পা ধরে সালাম করার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে সাক্কু তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, হাসিনা আমার বড় আপা, তিনি আমার বোনের সঙ্গে ইডেন কলেজে একসঙ্গে পড়ালেখা করেছেন, এজন্য আমি ওনাকে আপা বলে ডাকি। উনি আমার প্রতি সিম্প্যাথি দেখিয়েছেন, এজন্য আমি তাকে পায়ে ধরে সালাম করেছি। সাক্কু আরও বলেন, তারেক রহমান সাহেব ২০০৩ সালে ফরিদপুর গিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছিলেন। এটাই রাজনীতি, এটাই সামাজিক সৌজন্য। বর্তমানে দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হয়ে আছেন মনিরুল হক সাক্কু। এমত অবস্থায় সাক্কুর স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা কুমিল্লা ৬ আসনে বিএনপির জন্য এক কঠিন পরীক্ষার মুখে এনে দাঁড় করিয়েছে। দল কি পারবে এই অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে ঐতিহ্যবাহী আসনটি ধরে রাখতে? তানভীর আহমেদ, NPB।